আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে, সেটি কিভাবে লিঙ্ক করবেন? যদি লিঙ্ক না করেন তো আপনার যে গভর্নমেন্টের যে স্কিমের টাকাগুলো আপনার অ্যাকাউন্টে আসে, সেই টাকাগুলো আসবে না। কারণ গভর্নমেন্ট আপনার অ্যাকাউন্ট নাম্বারে টাকাটি পাঠায়নি, সেটি আপনার আধার কার্ডের মাধ্যমে টাকাটি পাঠায়। তো যদি আপনার আধার কার্ড লিঙ্ক না থাকে তো টাকাটা আবার রিভার্স চলে যায় গভর্নমেন্টের কাছে। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন। সম্পূর্ণ পদ্ধতিটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে বেশি, বেশি করে শেয়ার করবেন। বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে বেজে দিবেন। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এনপিসিআই। এনপিসিআই সার্চ করার পর ১ম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি আপনারা ক্লিক করে নেবেন। এই ধরনের পেজটি ওপেন হওয়ার পর একটু স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনজিউমার, এই অপশনটিতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখছেন ভারত আধার সিডিং এনেবল, এই অপশনটিতে আপনারা ক্লিক করে নেবেন। এই ধরনের পেজটি খোলার পর এখানে দেখতে পাচ্ছেন মেনু অপশনে ক্লিক করে নেবেন। মেনু অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আধার সিডিং, এই অপশনটিতে ক্লিক করবেন। এই ধরনের পেজটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে ফার্স্টে দেখছেন ইন্টার ইওর আধার। এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ফর আধার, এই অপশনটিতে সিডিং অপশনটিতে সিলেক্ট করবেন। করে নেওয়ার পর সিলেক্ট ইওর ব্যাংক, আপনার যে ব্যাংকটি হবে এখান থেকে ড্রপ ডাউন মেনুতে আপনার ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করবেন। করে নেওয়ার পর সিডিং টাইপ আপনার ফেস, যদি আপনারা ফেস আধার কার্ড লিঙ্ক করতে চান তো ফেস অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর সেম অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পর এখানে যে ক্যাপচার কোডটি দেখছেন, সেম ক্যাপচার কোডটি বসিয়ে দিয়ে প্রসিড এ ক্লিক করে নেবেন। প্রসিড এ ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন এটা আসবে। এটা আপনারা একটু স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নিচের দিকে এগ্রি করে নেবেন। এগ্রি করার পর আপনার আধার কার্ডে যে ওটিপি আছে সেই ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার অলরেডি ম্যাপিং। তো আপনাদের যদি এই ধরনের পপআপ আসে তো জানবেন যে আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে। তো আরো যদি আপনারা অ্যাকাউন্ট চেক করতে চান যে আপনার লিঙ্ক আছে কিনা সেটা কিভাবে চেক করবেন, সেটা আপনারা 3 ডটে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন আধার ম্যাপিং স্ট্যাটাস, এই অপশনটিতে ক্লিক করে নেবেন। করে নেওয়ার পর ইয়েস অপশনটিতে ক্লিক করবেন। তারপরে কি করবেন? ইন্টার ইওর আধার কার্ড নাম্বার। এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এখানে যে ক্যাপচার কোডটি দেখতেছেন, সেম ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর চেক স্ট্যাটাস, এই অপশনটিতে ক্লিক করে নেবেন। চেক স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে আপনার আধার কার্ড নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার স্ট্যাটাসটি দেখতে পাবেন ম্যাপিং স্ট্যাটাস। তো আপনার ডিবিটি লিঙ্ক যেটা আছে এনেবল ফর ডিবিটি। তো আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটি এনেবল আছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে বেশি, বেশি করে শেয়ার করবেন। বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দিবেন।